একটা ট্রেন্ড হয়ে গেছে যে গত আমি বলবো যে 10-15 বছরে, সেটা হলো এমপ্লয়ার আর এমপ্লয়ির মধ্যে যে লয়্যালটিটা। আগে মানুষজন একটা কোম্পানিতে চাকরি শুরু করতো, ওই কোম্পানি থেকেই রিটায়ার করতো। ইউনিভার্সিটিতে পাশ করার পরে আইবিএমে চাকরি শুরু করলাম, আইবিএমে থেকে আমি রিটায়ার করতেছি। কিন্তু গত 15 বছরে যে ঘটনাটা হয়েছে সেটা হলো লয়্যালটিটা আস্তে আস্তে চলে গেছে। আমি যখন যাব যেভাবে কাজ করব, অ্যাট উইল এমপ্লয়মেন্ট যেটা আমরা বলি, যে আমার ইচ্ছা হলে আমি কাজ করব অথবা করব না। এমপ্লয়াররাও তাই হয়ে গেছে, আমি রাখলে রাখবো, তা নাহলে রাখবো না। তার মানে এমপ্লয়াররা যেটা করে, প্রচণ্ড মারাত্মক প্রেশার ক্রিয়েট করে। যত বড় কোম্পানি তত বেশি প্রেশার। সো আমাজনে যখন আপনি কাজ করবেন, এগেইন এটা একটা হাই প্রেশার সিচুয়েশন, কিন্তু আপনাকে কালচারালি ফিট একজন পার্সন বানায় দিবে। আমি 5 বছর ছিলাম, অনেক কিছু শিখছি যেগুলো অন্য কোনো কোম্পানিতে কোনো দিন কাজে লাগবে না। এই যে এখানে কোনো কিছু প্রেজেন্ট করতে হলে আপনি ওই পাওয়ার পয়েন্ট দিলে কোনো লাভ নাই, আপনাকে লিখে দিতে হবে, ডিটেল লিখতে হবে। এটা বলে ন্যারেটিভ কালচার। তারপরে আপনার আছে যেমন ডাইভার্সিটি, যে আপনার টিমের মধ্যে আপনি যদি লিডার হন তাহলে আপনি কথা বলতে পারবেন না, ইউ ক্যানট সে এনিথিং। তার মানে আপনার টিমে যারা বাকিরা আছে তাদের থেকে কথা নিতে হবে, তাদের কথার উপরে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কথার উপরে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সো ইউ লার্ন দিস থিংস। এবং এটা একবার করলেন, দুইবার করলেন, অনেক ভুল করার সুযোগ আছে এখানে, প্রচুর ভুল করা যায়। কিন্তু ভুল করে একই ভুল বারবার করা যায় না, কারণ আপনার মেকানিজম চেঞ্জ করতে হয়। এদের বলে অ্যানিকডোট অ্যান্ড মেকানিজম। হ্যাঁ, যে জিনিসটা যে করছি, কেন করছি, সেটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু করার পরে কী হয়েছে এটা অতটা ইম্পর্টেন্ট না।